ব্রজ মুকুটমণি রাধাকুণ্ডে অবস্থান করছেন শ্রীযুগল। সাথে আছেন গোপাল গিরিধারী। এই মধ্যাহ্নকালীন লীলায় রাধারানী, গোবিন্দ খাওয়া দাওয়া সারলেন। এরপর ভক্তবৃন্দ প্রসাদ পাবেন, আর শ্রীযুগল বিশ্রাম করবেন। মধ্যাহ্নকালীন লীলায় কত বৈচিত্র্য, কত মহিমা, কত আনন্দ। গোপাল গিরিধারী কত খুশি আজ। খুশিতে আছেন সবাই, ভক্তবৃন্দ রাধারানী এবং গোবিন্দকে নিয়ে আনন্দ সাগরে নিমগ্ন। আমরা এখন অবস্থান করছি রাধাকুণ্ড তটে শ্রী মীরা মনোরঞ্জন ধর্মশালায়। আজ 2রা মে 2006। আমরা এসেছি পাশের ঘরেই। সেখানে আছেন গোপালজি, আছেন রাধারানী, গোবিন্দ, আছেন পঞ্চতত্ত্ব। আমাদের অরুণদা তার হাতের কাজে শিল্প নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন পঞ্চতত্ত্বকে। দাদু মহারাজের ছবি কত সুন্দরভাবে দৃশ্যমান দেখতে পাচ্ছি। গুরু মহারাজকে, বাবা মাকে। আজকের এই আনন্দের মুহূর্তে ক্যামেরায় আমরা গোপালজিকে ধরে রাখতে চেষ্টা করছি। তিনি আমাদের প্রতি আবদার করুন, প্রসন্ন হন, বারে বারে যেন তিনি আমাদের এই শ্রীকুণ্ডে নিয়ে আসেন। ভোগরাগ সম্পন্ন হয়েছে, এখন ভক্তরা প্রসাদ পাবেন। অনিতাদির হাতে ফুলের মালা এত সুন্দরভাবে গাঁথা ঠাকুরের গলায় শোভা পাচ্ছে, যা তার সৌন্দর্যকে আরো বেশি সুন্দর করে তুলেছে। জয় শ্রী রাধে। ভুবি চরসায়াং কাস্ত্রিয় দুরাপা কপট রুচির হাস ভ্রুবিজৃম্ভস্য যাসু চরণ রজ উপাস্তে যস্য ভূতির ভয়ঙ্কা অপি চ কৃপণ পক্ষে যুত্তম শ্লোক শব্দ সর্ববেদান্ত
মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 47 অধ্যায়ে দিব্যোন্মাদ ভাগবতী শ্রী শ্রী রাধারানী চিত্রজল্প ভাবময় ভ্রমর গীতির বর্ণনায় পরমহংসকুল চূড়ামণি শ্রীপাদ শুকমণি রাধারানীর সেই দশাঙ্গ চিত্রজল্পের ভিতরে উজ্জল্প নামক ভাবের বর্ণনা দিতে গিয়ে আর বলছেন, দিবি ভুবি রসায়াঞ্চ কাস্ত্রিয় দুরাপা কপট রুচির হাস ভূবিজৃম্ভস্য যাসু চরণ রজ উপাস্তে যস্য ভূতির ভয়ঙ্কার অপি চ কৃপণ পক্ষে যুত্তম শ্লোক শব্দ। ভ্রমর গুঞ্জার করে চলেছে ঈশ্বরী চরণ সান্নিধ্যে। সেই ভ্রমরের গুঞ্জারের থেকে ঈশ্বরী কল্পনা করে করে আর তিরস্কার করছেন। বলছেন, ভ্রমর গুঞ্জার করতে করতে বলছে ঈশ্বরী, আপনি যে আমার বন্ধুর বা প্রভুর দোষোদ্গার করছেন, তো কমলা তিনি প্রভুর চরণ যুগলের উপাসনা করে থাকেন, তো আপনি বললেন কমলাও বুদ্ধিমতী নয়, তো বেশ মেনে নিলাম। এখন কথা হচ্ছে এই যে আপনি যা মনে করছেন, সন্দেহ করছেন, আসলে তা নয়। আমি নিজে জানি মথুরার যারা সেই যদুবীরগণের পত্নী, তারা কিন্তু পরম পতিব্রতা। তারা কেন কৃষ্ণের আরাধনা করতে যাবেন? বলি, আপনি যে সম্ভাবনাটা করছেন যে এখানে যেমন আপনারা তার সেবা করতেন, মথুরাতেও নিশ্চয়ই অনেক মধুবধূ আছেন যারা শ্রীকৃষ্ণের সেবা করেন, তাদের প্রতি তো আপনার ঈর্ষা। তো আমি বলছি, মথুরার যারা নাগরিক তারা পরম পতিব্রতা। তারা নিজ নিজ পতির সেবা ছেড়ে দিয়ে কেন কৃষ্ণের সেবা করতে যাবেন? অসম্ভব। তার উত্তরে রাধারানী বলছেন, ওরে বিদ্রুপের হাসি এসে ওকে আর বলতে হবে না। মথুরার রমণীগণ পতিব্রতা, তুই এই বলছিস। আমি বলছি, আমি দিবি ভুবি চ রসায়াম কাস্ত্রী দুরাপা। দিবি স্বর্গে, ভুবি পৃথিবীতে, রসায়াম পাতালে,
ওরে এই ত্রিভুবনের ভিতরে ঊর্ধ্ব, মধ্য আর অধ, কাস্ত্রীয় দুরাপা, কোন রমণী আছেন কৃষ্ণের কাছে দুর্লভা? এমন কোন রমণী আছেন কি যে কৃষ্ণের কাছে তিনি দুর্লভা? ওরে সে যদি চায় তো বিশ্বের সমস্ত রমণীগণকে মুহূর্তে বশ করতে পারে। আর তুই বলছিস তারা পতিব্রতা, পতি সেবা ছাড়বে কেন? ওরে তার কাছে কতগুলি অস্ত্র আছে, সেগুলি কি জানিস? কপট রুচির হাস, তার মুখে আছে বিশ্ব বিমোহন কপট হাসি। সেই হাসি দেখে আর ভ্রুবৃজিম্ভ, ভ্রুধনুর চালনা, ওরে কেনা মোহিত হয়। তার হাসিতে, তার ভ্রুধনুর নর্তনে কেনা মোহিত হয়? ওরে চরণ রজ উপাস্তে যস্য ভূতির বয়ঙ্কা, যেখানে কমলা তার চরণ রজের উপাসনা করছে, সেখানে আমরা কোথায়? সেখানে আমরা তো মানবী। ঈশ্বরী, আপনি এত বোঝেন, আপনি এত বিচক্ষণ, তো যখন শ্রীকৃষ্ণ এত দোষী, তাকে মনের থেকে বের করে দিলেই তো হয়। ভুলে যাও, সম্বন্ধটা ছিন্ন করে দিন কৃষ্ণের সঙ্গে, লাটা চুকে গেল, শান্তি, নিশ্চিন্ত। বলেন ওরে ওটা যে পারি না, চেষ্টা তো করি, এ তো পারি না। উত্তম শ্লোক শব্দ, তার ওই যে উত্তম শ্লোক শব্দ প্রশংসা আমাদিগকে আটকে রেখেছে। গোস্বামীর পাদ বলছেন, পূর্ব শ্লোকে রাধারানী বললেন, ওরে ভ্রমর সরঙ্গে, ওরে দের পশু, চারটে পা যাদের থাকে তাদেরকে পশু বলে, তোর 6টা পা আছে, তাই তুই দের পশু, পশুর থেকে আরো। এখানে কি গান করছিস? কি মিহ বহু গায়সী, ভ্রমরটা ওই যে ভো করে আর ঘুরে এলো। তুই এখানে কি বহু গান করছিস? ইহ এই বৃন্দাবনে, এখানে সবাই কাঁদছে আর তুই গান করছিস? ওরে আসর বুঝে যারা গান না করে তাদেরকে সামাজিক পছন্দ করে না, বিতাড়িত করে, অনাদর করে। কি গায়সী বহু, আর কার কথা গান করছিস? সেই যদুপতি, যদুনাম পতি, যদুপতির গান এখানে। ওরে বৃন্দাবনে যদুপতির গান কে শুনবে? এখানে তার গান কেউ শুনবে? সে তো ওখানে রাজরাজেশ্বর, রাজরাজেশ্বরের গান শুনে আমরা করব কি? সম্পূর্ণ এই চিত্রযন্ত্রের ভিতরেই আছে মান, মান আছে, উপেক্ষা আছে। মানিনী হয়েই তো বলছেন ঈর্ষা অসূয়া বুকে নিয়ে, এই যে মান, ব্রজের মান রসের নিদান,
রাধারানীর সেই মানময়ী তিরস্কার আস্বাদনের নিমিত্তই তো শ্রীকৃষ্ণ ভ্রমর হয়ে আর চরণ প্রান্তি গুঞ্জার করছে। একমাত্র ব্রজবালারই মান, রাধারানীরই মান। এই মান, এই তিরস্কার শ্রী বৃন্দাবন ছাড়া দ্বারকা, মথুরা, অযোধ্যা কোথাও নেই। আমরা দ্বারকা লীলায় দেখতে পাই রুক্মিণী দেবীর মান দেখতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। সবসময় দেবী হাসেন, আচ্ছা যখন মানিনী হয়ে কাঁদবেন কেমন লাগবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। সত্যভামা দেবী মানিনী হয়েছিলেন, কিন্তু সে মান সাময়িক মান। আর ব্রজের মান রসের লীলা। শুধু মান কি, কত কত দশাগুলি আসছে। খণ্ডিতা, বিপ্রলব্ধা, কলহান্তরিতা, বাসক সজ্জিকা, প্রসিত ভত্রিকা, নায়িকার যে এক একটি অবস্থা, এইগুলির পূর্ণ বিকাশ ব্রজেই আছে রাধারানীতে। কাকে ভৎসনা করছেন রাধারানী? স্বয়ং ভগবান অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণ, তাকে বলছেন কি, ওরে ন অস্মাকং সমীপে সপুরাণম, সে আমাদের কাছে পুরাতন হয়ে গেছে রে, এখন কৃষ্ণ পুরাণও আমাদের কাছে। আসলে তার যে অন্যত্র যাওয়া, তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কহু নাহি ভাব। তুমি ব্রজ ছেড়ে যাবে কেন? তুমি কি পাবে ব্রজের বাইরে গিয়ে? তোমার যে অন্য বেশ, এই যে সিকিপিঞ্চ মৌলি, এই যে বনমালা, গুঞ্জা বিভূষণ, এই যে গোপবেশ, নবকিশোর, নটবর, এই বেশ ছেড়ে শ্রীকৃষ্ণ যদি রাজবেশও করেন, ব্রজবালার দৃষ্টি সেদিকে যেতে চায় না। রাধারানী তো বললেনই, যার মস্তকে ময়ূরপুচ্ছের চূড়া নেই, যার বলদেশে গুঞ্জা মালা নেই, হস্তে ভুবন মোহন মুরলী নেই, এইরকম কোন বিশ্বত্তর রূপ আমার মনকে আকর্ষণ করে না। দেখুন, তোমার যে অন্য বেশ, স্বয়ং মহাপ্রভু রথাগ্র নর্তনে কি বললেন? কুরুক্ষেত্রে তোমায় পেয়ে অতৃপ্ত আমি। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তব পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ সোনামর সত্য নিবেদন, ব্রজ আমার সদন। রাধারানী বলছেন, রাধা ভাবে মহাপ্রভু, ব্রজ আমার সদন, তাহে তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগের কহিলা উপায়। নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। আমরা কি সংসার সিন্ধুতে পড়েছি? আমরা তো সংসার সিন্ধুতে পড়িনি, আমরা বিরহ সিন্ধুতে পড়েছি। তোমার বিরহ সিন্ধু জলে কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে লহতার পা।
একটা কথা জিজ্ঞাসা করি, বৃন্দাবন গোবর্ধন, সেই যমুনা পুনিনবন, সেই কুঞ্জ, সেই রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র তুমি কেমনে পাশ দিলা। তো এই জন্য তিনি বলছেন, সেই যদুগণের যে অধিপতি, তার গান আমি আর কি শুনব, সে আমাদের কাছে এখন পুরাতন। শ্রীকৃষ্ণ কি কোনদিন পুরাতন হন? কিন্তু বলছেন তিনি এখন পুরাতন, তার কথা শুনতে চাইছেন। মানে এইরকম হয়, কৃষ্ণের কথা শুনতে তো জানি না, এমনকি কৃষ্ণের বর্ণের সাদৃশ্য যা যা আছে সেইগুলো দেখতে চান না। এমনকি সামবর্ণ সখীগুলি যারা রাধাগত প্রাণা, তাদেরকে বলেন যা, বেরিয়ে যা, আর কোনদিন জীবনে এখানে আসবি না, যা, কুঞ্জের থেকে বেরিয়ে যা। বেচারীরা নির্দোষ, দোষের ভিতরে তাদের গায়ের রং শ্যাম, মানে এতটা কঠোরতা আছে। দেখুন, তত্ত্বের উপর রসের প্রতিষ্ঠা, এই তো সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী, সর্ব কারণ প্রধান, সচ্চিৎ আনন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। এই কৃষ্ণ তত্ত্ব, তত্ত্বকে সামনে নিয়ে রসলীলার আস্বাদ, তত্ত্বকে বিস্মৃত হয়ে নয়, তাহলে লীলা প্রাকৃতবৎ মনে হয়, অপরাধ হয়ে যায়। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, এটা ঐশ্বর্য বলা হলো। জগৎ ব্যাপক হরি, অজ ভব আজ্ঞাকারী, এটা স্বরূপ, এটা ঐশ্বর্য। আর মধুর অমূরতি লীলা কথা, এটা মাধুর্য। এই তিনটে যিনি জানেন, কৃষ্ণের স্বরূপ জানেন, কৃষ্ণের ঐশ্বর্য জানেন, কৃষ্ণের মাধুর্য জানেন, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বথা। তাহলে দর্শনটি সামূহিক বা যাকে বলা হয় সার্বিক হওয়া উচিত। যেমন আপনি স্বরূপটি জানবেন, তেমনি ঐশ্বর্য জানবেন, তেমনি মাধুর্য জানবেন, তবে হবে কৃষ্ণ তত্ত্বের সম্যক জ্ঞান। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয়, তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। একবার যদি হৃদয়ঙ্গম হয়ে যায় যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর তিনি মাধুর্য সম্রাট, অপার মাধুর্য বা রীতি, লীলা পুরুষোত্তম, রসবৈষ, রসানাং রসতম, অখিল রসামৃত মূর্তি, এর অনুভূতি চাই তত্ত্বত, সঙ্গে সঙ্গে কৃষ্ণ লীলা আস্বাদনের অধিকার ছিল। তো এই জন্য শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং ভগবান, সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, এটা মাধুর্য। কাম বীজ কাম গায়ত্রীতে, কেন কাম বীজ বলা হয়, কেন কাম গায়ত্রী বলা হয়, কেন শ্রীকৃষ্ণকে কামদেব বলা হয়? অনঙ্গ গোপীজন বল্লভের আরাধক গৌরীয় বৈষ্ণব, তারা কুঞ্জ বিহারীর আরাধক, একথা তাদেরকে ভুললে চলবে না।
তাদের সাধ্য সাধন তত্ত্ব কি? সাধ্য সাধন তত্ত্ব আমি বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সনাতন গোস্বামী পাজি জিজ্ঞাসা করছে। তো সাধন সাধ্য তত্ত্বের যে নিখুঁত আলোচনা, ভজন তো পরে হবে, আগে তো ভজনীয় বিষয়টাকে জানা। কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, কিভাবে যাব, আমার লক্ষ্য কি, প্রাপ্তি কি, কি সাধন, এগুলিকে যে তত্ত্বত শাস্ত্র আনুগত্যে, মহাজন আনুগত্যে জানা। বলেন আগে তো এটা, তা না হলে তো দিশাহারা হয়ে ছোটাছুটি গতি। মহাজনের যেই পথ বা মত, তাতে হব অনুরত, আমি পূর্বাপর করিয়া বিচার। বিচার করতে বলছে। তো যেমন তিনি স্বরূপে সম্রাট, ঐশ্বর্যে সম্রাট, মাধুর্যে সম্রাট, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রীতে যার উপাসন, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম। পুরুষ যদি শ্রীকৃষ্ণকে দেখেন না, তো হৃদয় গলিত হয়। আচ্ছা, তার হৃদয়ে অপ্রাকৃত প্রেমের সৃষ্টি হয়, শ্রীকৃষ্ণকে আস্বাদন করবার লালসা যায়, পুরুষকে আকর্ষণ করে। পুরুষ যোশী কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক নাম কৃষ্ণ। সকল নামের ভিতরে তার এই কৃষ্ণ নামটা রাজা, সব নাম এই কৃষ্ণ নামের অতীত। কিন্তু কেন? কৃষ্ণ নামের ব্যাখ্যা কি? শ্রীমৎ জীব গোস্বামী চরণ ব্রহ্ম সংহিতার ঈশ্বর পরম কৃষ্ণ, সেই শ্লোকের ব্যাখ্যা, কৃষ্ণ নামের বিশদ ব্যাখ্যা করেছেন। তদেবং স্বরূপ গুণাভ্যাম সর্বাকর্ষক পরম বৃহত্তম তত্ত্ব কৃষ্ণ শব্দবাচ্য। যিনি স্বরূপ এবং গুণের দ্বারা আনন্দ দিয়ে সবার মনকে আকর্ষণ করে নিজের দিকে, হিড় করে টানা নয়, আনন্দ দিয়ে টানেন নিজের দিকে, তাকে বলা হয় কৃষ্ণ। তো পুরুষ যোশী কিংবা স্থাবর জঙ্গম, সর্ব চিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন, এইটি তার বিশেষত্ব। নানা ভক্তের নানাবিধ রসামৃত হয়, বিশ্বে নানা ভক্ত নানাভাবে তার আরাধনা করছে। ব্রহ্মজার অঙ্গকান্তি, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, কোটিষু অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম, তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। মহাপ্রভু দুইটি গ্রন্থ কেন আনলেন? যেমন দক্ষিণ ভারতের থেকে ব্রহ্ম সংহিতা নিয়ে এলেন। ব্রহ্ম সংহিতা কৃষ্ণ তত্ত্বের, কৃষ্ণ ঐশ্বর্যের প্রতিপাদক, মাধুর্য আছে সেখানে, কিন্তু সংক্ষেপ। বেনুং কনন্তমর বৃন্দ তলায়তাক্ষম, এই অংশে মাধুর্য স্তুতি হচ্ছে। আলোল চন্দ্রক লসৎ বনমাল্য বংশী, রত্নাঙ্গদ প্রণয়নূপুর কেলিলোলম। যেমন এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ ঐশ্বর্য স্বয়ং ভগবত তার প্রতিপাদন, তেমনি খালি ঐশ্বর্য জানলেই তো হলো না, সঙ্গে সঙ্গে নিয়ে এলেন কৃষ্ণ কর্ণামৃত, দুইখানি গ্রন্থ। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য অবধি সেই জানে যেই কর্ণামৃত পরে নিরবধি। মহাপ্রভুর নিত্য আস্বাদ্য গ্রন্থ, সেখানে মাধুর্য। মধুরং মধুরং বহুরস্য বিভো, মধুরং মধুরং বদনম মধুরম, ওখানে যেমন ঐশ্বর্যের ঝঙ্কার, ব্রহ্ম যার অঙ্গকান্তি, পরমাত্মা যার অংশ বৈভব, নারায়ণ বৈকুণ্ঠাধিপতি যার বিলাস। আচ্ছা,
যার যে মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবন, যস্যৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তি লোম বিলজাহা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সৈহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। গৌড়ীয় বৈষ্ণব কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ মাধুর্যকে কণ্ঠহার করবে। এইসব তত্ত্ব সিদ্ধান্ত রস গৌড়ীয় বৈষ্ণবের হবে কণ্ঠহার। কণ্ঠী যেমন কণ্ঠে লেগে আছে, তো যেমন একাধারে ঐশ্বর্যের দিকটা দেখিয়ে দিলেন, তেমনি মাধুর্য। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, দেখো না তাকিয়ে, মধু গন্ধি মৃদু স্মিত মিত দহ, মধুরং 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 চিত্রং তদেতৎ বদনারবিন্দম, চিত্রং তদেতৎ চরণারবিন্দম, চিত্রং তদেতৎ নয়নারবিন্দম। সেই রসব্রহ্মের যে অঙ্গে তাকানো যায়, চিত্রং তদেতৎ বপুরস্য চিত্রম। আশ্চর্য! তো এই মাধুর্য সাক্ষাৎ মন্মথ মদন। নানা ভক্ত নানাভাবে আস্বাদন করছেন তাকে। দাসগণ দাস্যভাবে, সখাগণ সখ্যভাবে, তেমনি মাতা পিতা বাৎসল্য ভাবে সেবা করছেন, প্রেয়সীগণ মধুর ভাবে সেবা করছেন, রাধারানী মধুর ভাবে চরণে শ্রীকৃষ্ণের সেবা করছেন। ঐশ্বর্য মাধুর্য ভেদে এই চারিবিধ চতুর্বিধ ভাবে শ্রীকৃষ্ণের সেবা। ঐশ্বর্য স্বরূপে যারা সাক্ষাৎ ঐশ্বর্য ভাবে আরাধনা করছেন, তারা তো শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না, আর পেলেও দ্বারকায় পাবেন, ব্রজে তো পাবেন না। কারণ ঐশ্বর্য জ্ঞানে ব্রজরাজ নন্দনে সেবা লাভ হয় না। এখানে কেবল আকৃতি। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। ব্রজে যে দাসগণ আছেন রত্রপত্রকারী, তারাও শ্রীকৃষ্ণকে ঈশ্বর ভাবে সেবা করেন না, রাজকুমার রাজপুত্র। এখানে যারা সখা আছেন, তারা শ্রীকৃষ্ণকে কখনোই ঈশ্বর বলে জানেন না, মানেন না। খেলতে খেলতে, বনে ঘুরতে ঘুরতে সখা একটা সুন্দর ফল পেয়ে গেছে। বনের ফল দেখতে খুব ভালো, কিন্তু ফলটা যে মিষ্টি বা টক, কি বিষাক্ত কি করে বুঝবে? ভালো, তখন ফলটাকে কামড়ালো, খুব মিষ্টি লাগে। সঙ্গে সঙ্গে মনে হলো এত মিষ্টি ফল শ্রীকৃষ্ণকে দেব, আর খেতে পারল। দেখুন প্রীতি কতটা। তদ অনুগতা ভক্তি রাগানুগা নামে। এই যে ব্রজবাসীর ভাব, সেই ব্রজবাসীর ভাব আনুগত্যে যে সাধন, তাকেই তো রাগানুগা ভক্তি বলে। যেমন বৃহৎ ভাগবতামৃতের গোপকুমার, তিনি সখ্য ভাবের উপাসক। তো সেই ভাবানুগত্য নিয়ে সাধন করে উনি পেয়ে গেলেন। ব্রজলোকের ভাবযোগ্য দেহ পাইয়া ভজে, এই তো বলা হলো। তো এই ভাবের কথা শুনতে শুনতে মনটা বিগলিত হবে, তখন ভাব প্রাপ্তির লালসা জাগবে। বাইরে শ্রবণ কীর্তন অর্চন বন্দন 64 ভক্তি অঙ্গ সাধক যাজন করছেন, করছেন কিনা? যেমন হরিনাম করছেন, শ্রবণ করছেন, কীর্তন করছেন, কিন্তু লক্ষ্যটা কি? আমি চাই কি? কৃষ্ণ প্রেম, বেশ কথা। কিন্তু কি জাতীয় কৃষ্ণ প্রেম? শ্রীকৃষ্ণের কি জাতীয় আপনি সেবা চান? আপনি কি শ্রীদাম সুদাম দাম্বসুদামের আনুগত্যে সেবা চান, নাকি মা যশোমতীর আনুগত্যে সেবা চান, নাকি রক্তপত্রকের আনুগত্যে, নাকি ললিতা বিশাখা আদির আনুগত্যে? আপনারা কেমন সেবা চান, কি সেবা চান, কি ভাবে সেবা চান, সেই সেবাটা কি? এইটাই তো প্রেমের বিশ্লেষণ। তো এখন সখা ফলটা খেতে পারছে, দেখুন কত প্রীতি। ছুটে গেছে
কৃষ্ণ দূরে আছে। বড় মিষ্ট ফল কানাই খারে খারে। সখা জানলে কি করে এটা যে মিষ্টি? বললেন কানাই এই দেখ আমি খেয়েছি। আরে যখন খেয়েছো খেয়ে ফেলো না, এঠোটা কেন দেবে? কানাই তোর কথা মনে পড়লো, খেতে পারলাম না, তোকে খেতে হবে। অপরাধ হবে না শ্রীকৃষ্ণকে এটো দিচ্ছ? কিন্তু না, সত্য ভাব। বড় মিষ্ট ফল কানাই খারে খারে। ফল খেয়ে ভাই নাচতে হবে, এমনি দেব না। নাচব মোরা রাখাল সবে, অঙ্গে অঙ্গ হেলাইয়া আয় রে কানাই নাচ দেখি। ফলটা খাচ্ছেন গোবিন্দ। এই মধুর সত্য ভাব, তেমনি বাৎসল্য ভাব, তেমনি ব্রজাঙ্গনাগণের ভাব, তেমনি রাধারানীর ভাব। রাধারানীর ভাব তো সর্বোপরি। সেখানে শ্রীকৃষ্ণ নিত্য, রাধারানী ক্ষণে ক্ষণে মানিনী হন, ক্ষণে ক্ষণে মানিনী। নিত্য শ্রীকৃষ্ণ কি করেন? পাদোৎসব প্রণতিভি, রাধাচরণে প্রণতি জানান, মানে প্রণতি, চরণ স্পর্শ করেন। নিজে বনফুল তুলে রাধাচরণে পুষ্পাঞ্জলি দেন। নিত্য নিয়ম পূর্বক রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করেন। নিত্য কালিন্দী তট নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণ নখত জ্যোতি চিন্তা করেন, যোগীরাজের মতো বসে। কোথায় এই বস্তু রাধা? গোবিন্দের হৃদয়াধি দেবী যে সর্বেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, মাধুর্য সাম্রাজ্ঞী, এই যে রাধা, সেই রাধারানীর আরাধনাই তো মহাপ্রভু এনেছেন। মহাপ্রভু কি দিয়েছেন? গৌরীয় সম্প্রদায়ের প্রাণ বস্তুটা কি? অনর্পিত চরিং চিরাত করুণয়া অতীর্ণ কালো, সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরি স্ফুরতুব শচীনন্দন। শচীনন্দন কি দিলেন? এই রাধারানীর আরাধনা। কিরকম রাধারানী? জপ কিঙ্করীষু বহুশ খলুকাকু বাণী, নিত্যং পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে, তস্যা কদা রসনিধে বৃষভানুজায়া, তৎকেলি কুঞ্জ ভবনাঙ্গন মার্জনিষ্যাম। কবে আমি রাধার কেলিকুঞ্জ ভবনাঙ্গনের মার্জনী হব? রাধারানীর যে কেলিকুঞ্জ ভবন, সেই কুঞ্জ ভবনের একটা ঝাড়ু হব আমি, সম্মার্জনী। কেমন সেই রাধা? জট কিঙ্করীষু বহুশ খলু কাকু বাণী। রাধারানীর যারা সেবিকা, রাধা কিঙ্করী, রাধারানীর দাসী, নিত্য পরম পুরুষ শিখণ্ড মৌলি শ্রীকৃষ্ণ সেই কিঙ্করীগণের কাছে কাকু বাণী প্রকাশ করে কৃতাঞ্জলি হয়ে। যিনি স্বয়ং ভগবান, ব্রহ্মসংহিতা যার তত্ত্ব এইভাবে বিস্তৃত করলেন, সেই স্বয়ং ভগবান অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণ রাধা কিঙ্করীগণের সম্মুখে সতত কৃতাঞ্জলি হয়ে আর স্তুতি করেন কাকু বাক্যে। জপ কিঙ্করীষু বহুশ, একবার একবার নয়, বহুশ খলু কাকু বাণী, নিত্যম রোজানা পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে, তস্যা কদা রসনিধে। সেই যে রসনিধি বৃষভানুজা, তস্যা কদা রসনিধে বৃষভানুজায়া, তৎকেলি কুঞ্জ ভবনাঙ্গন মার্জনিষ্যাম। আমি মার্জনী হব। তো এই যে নানা ভক্তের নানাবিধ রসামৃত হয়, সেই সব রসামৃতের যিনি বিষয় আশ্রয়, কৃষ্ণ তত্ত্ব রামানন্দ রায় ব্যাখ্যা করছেন। আচ্ছা, সেই যে রাধারানী, রাধারানীর সেবা কারা করছে? যারা আজ শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। কি এই শ্লোকের ব্যাখ্যা?
সো অয়ং রূপ কদামহ্যং দদাতি সপদান্তিকম। শ্রী চৈতন্য মনোভীষ্ট কি? মহাপ্রভু কি দিতে এসেছে? নাম এবং প্রেম। যেমন নাম হরিনাম সংকীর্তনের প্রচার যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যেমন যুগ ধর্ম নাম সংকীর্তন সব প্রচারিলেন চৈতন্য নারায়ণ। এই তো যেমন নাম সংকীর্তনের প্রচার করলেন, নামের ভিতরে দিলেন প্রেম, তেমনি ব্রজ প্রেমের প্রচার করলেন। কোবা জানাতি রাধাম, রাধাকে কে জানতে, বৃন্দাবনকে কে জানতে? আর এই মান, এই যে রাধা রানীর তিরস্কার দশকদার, এর ব্যাখ্যা কে জানতেন? যদি মহাপ্রভু অবতীর্ণ না হতেন আর তার সঙ্গে তার এই যে মনোভীষ্ট সংস্থাপক শ্রী রূপ সনাতন রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, এরা যদি না আসতেন। এই জন্য আমরা কাদের দাসানুদাসীর দাস, আমরা কাদের কি অভিমান আমাদের বুক ভরা। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, এই যে আনুগত্য, শ্রীরূপের আনুগত্যে আমাদের আরাধনা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবকে বলা হয় রূপানুগ বৈষ্ণব, রূপানুগ ভাবধারা, রূপানুগ উপাসনা পদ্ধতি। কি এর ব্যাখ্যা? চৈতন্য মনোভীষ্ট কি আমাদের গোসাই পাদগণ প্রতি গ্রন্থে ছত্রে ছত্রে তা বর্ণনা করেছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনায় তা সজীব। কাদের আনুগত্যে আমাদের সাধন হয়? ওই যে স্বরূপ সনাতন রূপ, রঘুনাথ ভট্টযুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম, আমি নাশে বিমুতিল আধ, কিসে মোর পরিবেক সাধ। ঠাকুর নরোত্তম বলছেন রূপ রঘুনাথের আনুগত্যে সাধনা। এইখানে যারা রূপ রঘুনাথ, এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার, আচ্ছা তারাই ব্রজে নিভৃত নিকুঞ্জে রাধারানীর প্রিয় সেবিকা। শ্রীরূপ মঞ্জরী, আর যিনি শ্রীরূপ মঞ্জরী তিনি শ্রীরূপ গোস্বামী। শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী সার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, এই আমাদের আরাধনার নিগুড় সম্পত্তি। তো নিগুড় তো বটে, কিন্তু এই আলোচনা যদি এই স্থানে না হবে, এই ব্রজ মুকুটমণি রাধাকুণ্ড তটে যদি রাধা মাধবের সেই নিভৃত নিকুঞ্জ লীলার আলোচনা না হবে, তাহলে বিশ্বে কি আর এই বস্তু আলোচনার স্থান আছে বলুন? রাধা তত্ত্ব, গোপী সঙ্গে গোপীনাথের যে লীলা, এই যে মঞ্জরী ভাব সাধন পদ্ধতি, মঞ্জরী ভাব আরাধনা, এ যদি ব্রজধামে এই রাধাকুণ্ড তটে আলোচনা না হবে, তো বিশ্বে হবে কোথা? এই রকম আলোচনার স্থান তো আর বিশ্বে নেই। এই জন্যই তো রাধারানী বলছেন ভ্রমরকে, তুই এইখানে কি বহু গাইছিস তার কথা? এখানে সবাই কৃষ্ণ কথা জানে, এখানে সবাই আমরা কৃষ্ণকে জানি। ওরে সে আমাদের কাছে পুরনো, তুই কি গাইবি সেই যদুপতি রাজরাজেশ্বরের গান? ব্রজধাম কৃষ্ণ কথারই রাজত্ব। এখানে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ফুলবলতা সবাই কৃষ্ণ প্রেম রসে ডোবা। ভূমিকাই তো এই প্রকার। তো এই জন্য ওই যে এদের আনুগত্যে আমাদের সাধন। শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী সার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী এসবার অনুগা হইয়া। যেমন বাইরে হরিনাম শ্রবণ কীর্তন সদাচার সব ভক্তি অঙ্গ গৌড়ীয় বৈষ্ণব পালন করবেন, তেমনি অন্তরে কি চাইবেন? বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করেন শ্রবণ কীর্তন, আর
তার মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর্মনা হইয়া। নিগুড় সাধন বার্তা। তাই এসবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাহিয়া, ইঙ্গিতে বুঝাব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী। আমি বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন। কেমন বৃন্দাবন? দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ, শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব। প্রেষ্ঠালিভি সেব্যমান স্মরামি। কি এর ব্যাখ্যা? এই শ্লোকের ব্যাখ্যা কি? এই শ্লোকের ব্যাখ্যা ঠাকুর নরোত্তম স্বয়ং করেছেন। এই যে দিব্যদ বৃন্দারণ্য, এই শ্লোকেরই ব্যাখ্যা ঠাকুরের নরোত্তমের পদে। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দী নীরে, রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ। এইখানেই যুগলের চিন্তা। আপনি যখন মন্ত্র জপ করবেন তখন এইখানে যুগলের চিন্তা, যুগলের সেবা। তার মধ্যে হেমপীঠ, অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। এইখানেই মন্ত্র বিরাজ করছেন। মন্ত্র দেবতা একসঙ্গে বিরাজ করছেন। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসী কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। গৌড়ীয় বৈষ্ণবকে এইখানে যেতে হবে। তারা যতক্ষণ এইখানে না যাচ্ছেন তাদের গতি ততক্ষণ পর্যন্ত চলবে, গতি চলবে। তাই বৃন্দাবনে দুজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে আমি চামর ঢুলাবো কবে, তাম্বুর জোগাবো চাঁদ মুখে। যুগল চরণ সেবী আমি নিরন্তর এই ভাবি। এটি তাদের মানস সাধনা। বাইরে যেমন হরিনাম চলছে, তেমনি অন্তরে মানস সাধনা এটি। তো নিরন্তর এই ভাবি, অনুরাগে থাকিব সদাই। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। রাগ পথের এই সে উপায়। একটাই তো জিনিস। তো এইটাই সাধনা, যেটি সাধনা আর সেটি সিদ্ধি। এই হচ্ছে আনুগত্যের সাধনা। মহাজন তো বললেন সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুর আরাধনা, নবদ্বীপ লীলার আরাধনা। কবে গৌরবনে সুরধ্বনি তটে, আরাধে কৃষ্ণ বলি। আমি কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরু তলে। কি আমাদের সাধনা! মহাজনের বাণী যারা অনুভব করেছেন, সেই জগতের থেকে নেমে এসেছেন চিন্ময় আলোক নিয়ে, চিন্ময় রাজ্যের থেকে, আর সেই চিন্ময়ী বার্তা নিয়ে নেমে এসেছেন জগতে আমাদের মধ্যে সাধক হয়ে। তারা জীবন সাধনায় সেই বস্তুকে অনুভব করে আর লিপিবদ্ধ করে রেখে গেছেন। তাদের অনুভূতি যেমন ব্রজধামের প্রতি অনন্য নিষ্ঠা, তেমনি নবদ্বীপ ধামের প্রতি অনন্য নিষ্ঠা। একই বৃন্দে দুটি ফুল, ব্রজলীলা, গৌরলীলা। কেন বললেন? কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার। 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। মনহংস চরাহ তাহাতে। গৌরলীলার অধীন কৃষ্ণ লীলা।
গৌরলীলা রস সরোবরে আছে কৃষ্ণলীলা। তাহলে কৃষ্ণলীলা পেতে গেলে আগে গৌরলীলাকে আশ্রয় করতে হবে। কারণ গৌর পার্ষদগণের ভাবধারা, গৌর পার্ষদগণের আনুগত্যের মধ্যে দিয়ে গৌরলীলা হয়ে তো মহাপ্রভুর কৃপায় ব্রজলীলা। তাই কৃষ্ণলীলা আর গৌরলীলা দুহে মিলিয়ে হয় যে মাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। এই লীলামৃত পানবিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, বা রাত্রি দিনে হাসে গায় করয়ে নর্তন। এ অমৃত কর পান, এই যে কৃষ্ণলীলা মাখানো গৌরলীলা, এ অমৃত কর পান, ইহা সম নাহি আন। চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পড় কুতর্ক গর্তে, অমেধ্য কর্ক সাবর্তে। কুতর্ক গর্তে পড়ো না, যাতে পড়িলে হয় সর্বনাশ। ভক্তি বিরুদ্ধ সিদ্ধান্ত বা শ্রী চৈতন্য বা শ্রী রূপ রঘুনাথের মত এবং ভাবাদর্শ বিরুদ্ধ যে সিদ্ধান্ত, সেটাই হচ্ছে কুতর্ক গর্ত। তার ভিতরে পড়লে সর্বনাশ হয়ে যাবে, আর উঠতে পারবে না। তো এই জন্য দেখুন, নদিয়ায় অবস্থান করে, নবদ্বীপে অবস্থান করে কিভাবে মহাজন ব্রজলীলার প্রতি আকুতি ব্যক্ত করছে। কবে গৌরবনে সুরধ্বনি তটে, হারাধে হা কৃষ্ণ বলে, আমি কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরু তলে। এই ভাব সাধন ভজনের একটা ফল। সাধন ভজন যখন পরিপক্ক হবে, এই ভাব আপনার চিত্তেও আসবে। আপনার হৃদয় বিনাও এই রাগিনীতে যন্ত্রিত হতে বাধ্য। নানা লতা তরু তলে, সপজ গৃহেতে মাগিয়া খাইব। অভিমান গেল, মানের গোড়ায় ছাই না দিলে মান মোটা হয় না, এই তো। তাই মানের গোড়ায় ছাই। কি অভিমান? জাতির অভিমান, বিদ্যার অভিমান, এই তো। রূপের অভিমান, ধনের অভিমান। এই অভিমানগুলো, বর্ণের অভিমান, মানুষকে ভগবানের দিয়ে যেতে চায় না। কুলে বড়, জাতিতে বড়, বর্ণে বড়, বিদ্যায় বড়, রূপে বড়, গুণে বড়, সব উপাধি, এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে, টান মেরে। তাই সপজ গৃহেতে মাগিয়া খাইব, আমি পিব সরস্বতী জল। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল বা কলরব। দেখুন কি ভাব, একে বলে পরমহংস ভাব। ভাগবত পরমহংসগণের এই রাস্তা। আচ্ছা, ধামবাসী জনে প্রণতি করিয়া, আমি মাগি অতি পারলেশ। ধামে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ নির্মলতা। ধামবাস নিরপরাধে হবে, আসক্তির সঙ্গে হবে, এই তো। তাহলে ধাম অপরাধ। ধামের বৃক্ষলতা, সব কল্প বৃক্ষ কল্পলতা, চিন্তাময় ভূমি। এখানকার পশু পক্ষী, বৃক্ষলতা, মনুষ্য, প্রাকৃত বুদ্ধি এলেই সেই অপরাধে উনি পরাৎপর পদবী পাবেন না। এই অনুভব যখন জাগলো, তখন আপনি একটা গাছের ডালও ভাঙতে পারবেন না, প্রাণে ব্যথা লাগবে। কেন? কল্প বৃক্ষ, সব কল্পলতা। কার দোষ দেখবেন ধামে? কারো দোষ দেখতে পারবেন না। কেন? ধামটা একটা মুখোশ করে আছে সাধারণ জগতে। ধামবাসী জনে প্রণতি করিয়া, আমি মাগিব কৃপার লেশ। কৃপা করো তোমরা, আমার অপরাধ দূর করে দাও। তো ধামবাসী জনে প্রণতি করিয়া, মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি। কেন? শুদ্ধ ভক্তের চরণ রেণুই ভক্তি লতিকার জীবক সঞ্জীবক। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, আমি ধরি অবধূত বেশ। অবধূত বেশ, এই যে নারা করেছেন, দেখুন, অবধূত ধরি অবধূত বেশ। কোন কি নাই বলেন? কোন উপসর্গ নাই। কি? শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাঠ
লিখেছেন গৌর ভক্তগণের কেমন বেশ, তৃণাদপি সুনিচতা, তাদের স্বভাব কেমন, তৃণাদপি সুনিচতা। গৌর ভক্তগণের গুণ, আমরা কার গুণ গাইব? আমরা গোরাচাঁদের গুণ গাইব, না গৌর ভক্তগণের গুণ গাইব, না আমাদের গুরুবর্গের গুণ গাইব? যেদিকে তাকানো যায় অনন্ত মহাকাশ, কার গুণ গাইব? ইচ্ছে তো করে সবার গুণ গায়, দাসের গুণ কি প্রভুর গুণ কি দাসানুদাসের গুণ, কিন্তু এক মুখে কতটুকু গাওয়া যায়? জীবন স্বল্প, সময় সীমিত, তো কার গুণ গাইবেন? এই জন্য গৌরাঙ্গের থেকে আরো অধিক দয়াল, অধিক করুণ গৌরাঙ্গের ভক্তগণ। তৃণাদপি সুনিচতা, তাদের স্বভাব কেমন? তারা তৃণাদপি সুনিচেন শ্লোকের মূরতি যেন। কারণ তৃণাদপি সুনিচেন শ্লোক যাজন মহাপ্রভুর আজ্ঞা, আপনারে হীন করি মানে, সর্বোত্তম হইয়াও আপনারে হীন করি মানে। কিভাবে তৃণাদপি শ্লোকে যাজন করতে হয় আমাদের পূর্বজগণ যাজন করে শিখিয়ে গেছেন। ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্ব লোক, নাম সূত্রে গাথিমালা পর এই শ্লোক, প্রভুর আজ্ঞায় কর শ্লোকের যাজন, অচিরাতে কৃষ্ণ পদে পাবে প্রেম ধন। তৃণাদপি শ্লোক যাজন না করলে তো প্রেম হবে না। তো গৌর ভক্তগণের স্বভাবটা কেমন? তৃণাদপি সুনিচতা, সহজ সৌম্য মুগ্ধাকৃতি। দেখুন, সহজ সৌম্য মুগ্ধাকৃতি, কোন বেশভূষার ভিতরে ঠাটবাট আছে, কোন অহম আছে, কোন চিহ্ন আছে? সহজ সৌম্য। ভাষাগুলো দেখুন, প্রৌদানন্দ সরস্বতী পাদ বলছেন চৈতন্য চন্দ্রামৃতে, একদম সহজ সরল সাধারণ, সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাষিতা। যখন তারা কথা বলেন যেন মুখ দিয়ে অমৃতের ধারা খরিত হতে থাকে। সুধা মধুর ভাষিতা, কারা সুধা মধুর কথা বলেছেন? আমাদের গোস্বামী পাদ। তাদের যে ভাষা, তাদের যে ভাব, অলৌকিক অলৌকিক। কানে গেলেই মন প্রাণিত হয়ে যায়। কর্ণকুহরে যার বাজিয়াছে একবার, শ্রীরূপের কবিতার সমুদ্রতার, সে কবু শুনিবে না আর মঞ্জু কুঞ্জে কোকিলার। রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার, কিন্নরীর কলকণ্ঠ সুধার আভা। দেখুন তাদের কবিতা মঞ্জরীর কেমন প্রভাব। হৃদয় সরসিতে যার ফুটিয়াছে একবার, শ্রীরূপের কবিতার ভাব শতদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দনবন। বিকশিত মন্দাকিনী কনক কমল, শরতের পরিপূর্ণ সুধাংশু মণ্ডল। তো এই জন্য সুধা মধুর ভাষিতা, বিষয় গন্ধ থুৎকৃতি। যেমন যারা আমিষ গ্রহণ করেন না, আমিষের গন্ধটাও তাদের কাছে অসহ্য লাগে, সহা যাচ্ছে, এমনি বিষয়ের গন্ধটা পর্যন্ত তাদের কাছে কষ্টকর। প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া, যশ প্রতিষ্ঠা ধায় পুরীর পাছে লাগলেন না। দেখুন, কৃষ্ণ প্রেমের যদি এক বিন্দু স্পর্শ হয় তখন সম্মানকে মনে হবে বিষ, মালাকে, ফুলের মালা মনে হবে সাপ, আর স্তুতি প্রণতিকে মনে হবে সর্পদংশন। বিষয়ী আমারে গায়েতে বিবেক ধুলি, আমি কাঁদব দুহু কৃপালব স্মরণ করে, নির্জন নদিয়ায় বসে হরিনাম করব, সহসা কিছু দেখতে পাবো। এই অবধূত বেশ, সাধারণ সহজ সরল বেশ ধারণ করে এত সব ছাড়িয়ার অকিঞ্চন, এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম কর্ম, অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। তো গৌর ব্রজবনে ভেদ না দেখিব, আমি নবদ্বীপে থেকেই বৃন্দাবনে বাস করব, আবার বৃন্দাবনে থেকেই নবদ্বীপে বাস করব, একই তো ধাম। তো এখানে বাস করলে নদিয়ায় বাস হয়, আবার নদিয়ায় বাস করলে এইখানেই বাস হয়। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। কৃষ্ণ বসতি স্থান আমার বসতি স্থান।
অতএব ধামকে একান্ত ভাবে আশ্রয় করব, নির্জনে সতত। তাই গৌর ব্রজ বনে ভেদ না দেখিব, আমি হইব বরজবাসী। ফলটা কি? এত যে সাধনা, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের চরম সাধন পদ্ধতি, চরম প্রাপ্তব্য বা লক্ষ্য। তো শ্রীকৃষ্ণ তত্ত্ব কি? না সাক্ষাৎ মন্মথ মদন, নানা ভক্তের নানাবিধ রসামৃত হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। আপনার মাধুর্যে হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আস্বাদন। দেখুন শ্রীকৃষ্ণ লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন, সবাইকে আকর্ষণ করছেন শ্রীকৃষ্ণ। আচ্ছা, সেই যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে মান দশায় মনে হচ্ছে তিনি আমাদের কাছে পুরাতন। ওরে কি তুই গাইছিস তিনি আমাদের কাছে পুরাণ, সেই পুরাতনের কথা আর কি শুনবো? বলতে হবে না তোকে তার কথা। তো যখন মানিনী হন রাধা, তখন কৃষ্ণময়ী কৃষ্ণকে বলবার জন্য কোন কালো জিনিসের সঙ্গে সম্পর্ক রাখতে চান না, সবইগুলোকে বের করে দেন, যা প্রাণের থেকে, জীবনে ঢুকবি না। আচ্ছা, নীল শাড়িটা টান মেরে খুলে ফেলে দেন, আর জীবনে কোনোদিন নীল শাড়ি পরবো, একটা লাল শাড়ি পরে নিলেন। তো এখন নীলমণি চুরি ভালোবাসেন, কৃষ্ণকে স্মরণ হয়, নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, তুলে ফেলে দিলেন টান মেরে, হাতির দাঁতে চুরি করলেন। বলে নীল পদ্ম কুবলয় বড় প্রিয়, সামনে নীল পদ্ম ছিল উদ্দীপক, বলে এগুলো যা টান মেরে ফেলে দে, এই যে পদ্মগুলো আছে। মাথার চুল সেও তো কালো, হাতে দর্পণ নিয়েছেন, দর্পণ নিয়ে সেই বিশাল কেশকলাপ, কুঞ্চিত কেশদাম শ্রীরাধা। রাধারানী কেশদামের স্বরূপ কি? অন্তরে যে শ্রীকৃষ্ণ সেবার মনোবৃত্তি, সেইগুলি বাইরে তো কেশনকারী। তো এখন যখন দেখলেন মাথার উপরে কালো, বলি মাথার উপরে চুল চড়েছে, ছুঁড়ে ফেলে দিলেন আয়নাটা, আয়নাটা শতচূর হয়ে গেল, মুকুট। আচ্ছা, এখন উপরের দিকে চাকাচ্ছেন আকাশটা নিয়ে, তাড়াতাড়ি সামিয়ানায় ঢাকো, সামিয়ানা দিয়ে দাও। ময়ূর এসেছে, কোকিল এসেছে, বলেন এদেরকে তাড়িয়ে দাও, কুঞ্জের থেকে তাড়িয়ে দাও, ময়ূর কোকিল যাতে ঢুকতে না পারে। আচ্ছা, ঈশ্বরীর অঙ্গগন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমর গুলি আসে, ভ্রমর গুলোও তো কালো, শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণের সাদৃশ্য আছে। যমুনা কালো, বৃন্দাবনের শ্যামলিমা পূর্ণ বনভূমি, ঘন শ্যামলিমা পূর্ণ বন, কৃষ্ণ বনম। কি করে কৃষ্ণকে ভুলবেন নেই? তো ভ্রমর যাতে কাছে না আসে, এই জন্য চাপা ফুলের বনে গিয়ে বসেছে, চাপা ফুলের বনে ভ্রমর বসে। আচ্ছা, নয়নের তারাগুলোও তো কালো, কি করে বললেন? বলেন এত কাঁদছেন, এত কাঁদছেন যে যেন নয়নের তারাগুলোকেও ধুয়ে আর সাদা বানিয়ে দেবে। মানে এই প্রকার অবস্থা হয়, কৃষ্ণকে ভুলতে চান। যদি কেউ কাছে এসে ক্রি বলে ফেলেছে, এখনো শয় নয় বলেনি ক্রি, সঙ্গে সঙ্গে উনি কানে আঙুল দিয়ে জয়মিনী 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 বজ্রবারণ ঋষি, মাথায় উনি বজ্র করি, এতটা কঠোর মানিয়ে হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ মান বাড়াবার জন্য নতি স্তুতি রসান্তর আনায়ন অনেক কিছু উপায় অবলম্বন করে, নিজে হাতে চরণে করে কত কত প্রার্থনা করেন। কবি জয়দেব গীত গোবিন্দে বর্ণনা করেছেন, মান যায় না, দুর্জয় মান, কারণ আছে, অকারণে নয়। তখন করেন কি? নতিতে হলো না, স্তুতিতে হলো না, নিজে হাতে আর বনফুল তুলে মালা গাঁথে, মালাটা সামনে এনে বলেন রাধে
বলছি কি, এই বৃন্দাবনে আমার এক সখা আছে মদন, সেই মালাটি তোমার জন্য উপহার দিয়েছে, আমি পড়াতে চাই, সখার দেওয়া জিনিস, বলবে? পরিয়ে দিলেন। যদি রাধারানী মানিনি থাকেন, মালাটা খুলে আর টান মেরে ছুঁড়ে ফেলে দিলেন। তখন বুঝলেন সর্বনাশ, যদি মালাটা থেকে গেল তাহলে বুঝলেন মান করেছে। আচ্ছা, এই প্রকার রসান্ত রামায়ণ। একবার রাধারানী দুর্জয় মানিনী হয়েছে, শ্রীকৃষ্ণ এক সুন্দর গায়িকার রূপ ধারণ করে আর এসেছেন কুঞ্জে। রাধে, কাঁদছো, তোমার মনটা খুব খারাপ। বলি, একজন গায়িকা এসেছেন, উনি খুব ভালো গান জানেন, গান শুনবে, মনটা ভালো লাগবে। রাধারানী বললেন, নিয়ে এসো। দেখতে শুনতে খুবই ভালো। রাধারানী জিজ্ঞাসা করছেন, তোমার কি নাম? উনি বলছেন, আমার নাম দুঃখময়ী। আহা, যাকে এত দেখতে সুন্দর। না না, দুঃখময়ী নয়, তোমার নাম সুখময়ী। তুমি করো কি? আর করবো, রাজকন্যে বনে বনে ঘুরে বেড়াই মনের দুঃখে। কেন? দুঃখ কিসে? সে আর জিজ্ঞাসা করবেন না, বলার কথা। সখী, কাছে এসো না, বসো না আমার কাছে। না না, আপনি রাজকন্যা, আমি দিন কাঙালি দিন, কাছে বসলে তো ছোঁয়া লাগলে ধরা পড়ে যাবে। দূরে। বলি, বনে বনে ঘোরো কেন মনের দুঃখে? গান গেয়ে বেড়াই, একটু আনন্দ পাই। যখন তুমি আমার সখী বলে সম্বোধন করেছ, তখন মনের কথা বলতে আপত্তি নেই। বলবো, আমি একজনকে ভালোবেসেছিলাম। একদিন হলো কি, কোন কারণবশত সেই নায়ককে আমি খুব গাল দিলাম, তিরস্কার করলাম, দুঃখ পেল গেছেন। তারপরে কোথায় যে চলে গেল, আর আমি তার কোন উদ্দেশ পেলাম না, তাই কেঁদে কেঁদে খুঁজে বেড়াই এই দুঃখ। সখীগণ বলছেন, ওনারও তো অবস্থাটা তাই, উনিও তো কাউকে ভালোবেসেছেন। রাধারানী বলছেন, ছাড়ো সব কথা। বলি, তুমি কি গান জানো? কি গান গাইতে পারো? কি গান শিখেছ? রাজকন্যা, আমি কৃষ্ণ গান জানি। সর্বনাম, কৃষ্ণ গান শুনে উনি ভয়ে কেঁপে উঠেছে। কৃষ্ণের নাম পর্যন্ত শুনব না, কৃষ্ণ গান। সখী, বলছি কি, তুমি মহাদেবের গান জানো? মহাদেবের গান গাও না। তখন সেই গায়িকা বেশধারিণী কৃষ্ণ বলছেন, মহাদেবের গান তো আমি শিখিনি। কেন শেখনি সখী? বলেন, যার মাথায় একটা বউ আর কোলে একটা বউ। আচ্ছা, যার মাথায় একটা স্ত্রী গঙ্গা কলকল করছে, আর কোলে একজন পার্বতী। আচ্ছা, 203 ঝগড়া। আচ্ছা, তার গান শুনে, তার গান শিখে গিয়ে কি আমি আনন্দ পাবো? 203 সংসার করছে যে, এই জন্য মহাদেবের গান শিখি, ভালো লাগে না। তো মহাদেবের গান না শিখেছ, তো রামচন্দ্রের গান গাও। বলি, দেখো, লোকের কথা, অগ্নি পরীক্ষা হলো সকলের সামনে। লোকের কথায় বিনা দোষে নিজের স্ত্রীকে বনে পাঠিয়ে দিল। তো এইরকম নারী নির্যাতন যে করে, তার গান গিয়ে শুনে শিখে আমার কি লাভ? গাই না আমি রামচন্দ্রের গান, লাগে ভালো না। তো সত্যি কি গান গাইবে? দেখছি তাহলে এই স্ত্রী নিয়েই যত জঞ্জা। তো যিনি বিয়ে করেননি, যেমন কার্তিক আছে, নাকুমার ব্রহ্মচারী, তার গান গাও। তখন গায়িকা বলছেন যে, দেখো, যে বিয়েই করেনি, সে আর এই রস কি বুঝবে? সে তো নিরস হৃদয়।
এই জন্য ওর গানও আমার ভালো লাগে না, আমি শিখি। রাধারানী রেগে গেছেন, তোমার যা ইচ্ছা তাই গাও। আমি জানি না, যা ইচ্ছা তাই গাও। তখন উনি কৃষ্ণ গান আরম্ভ করেছেন। এমন সেই গান, সখীগণ মূর্ছিতা, মানে রসব্রহ্মের কণ্ঠে গান। আর উনি গায়িকা সেজে এসেছেন। যখন ইনি মোহিনী মূর্তি ধারণ করেন, তখন মহাদেবের মতো যোগীশ্বর দেবর্ষিপাদ নারদ গিয়ে সমাচার দিচ্ছেন, শ্রীমন মহাদেব 20টার বেলায় আপনি আর এমন সুন্দর অবতার হয়ে গেল, আপনি দেখতে পেলেন না? কি 20টা পান করবার বেলায় আমি আর এই অপূর্ব অবতার আমি দেখতে পেলাম না? উনি সোজা চলে গেলেন। আচ্ছা, মোহিনী মূর্তি যখন ধরলেন, তখন মহাদেবের মতো যোগেশ্বরের মোহ হয়ে গেল। তিনি মাধুর্যের ধামে গায়িকা বেশে এসেছেন, গান গাইছেন। মূর্ছা, সখীগণ ভাবছেন আনন্দ মূর্ছা হচ্ছে আমাদের, কে এই গায়িকা? রাধারানীও মূর্ছিতা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সখীগণ শাড়িটা ধরে টান দিয়েছেন, কৃষ্ণ বেরিয়ে গেল শাড়ির ভিতরে। সেজে গুজে এসেছেন, ও এই ছিঁড়ে ফেলেছি। তো দূরে শ্রীকৃষ্ণ লুকিয়ে গেছেন। সখীগণ রাধারানীর সম্বিত এনেছেন। রাধারানী সম্বিত পেয়ে বলছেন, সখী এত আনন্দ দিল, সেই গায়িকা কোথায়? তুমি মূর্ছিত হয়ে গেলে গান শুনতে শুনতে, গায়িকা চলে গেল। উনি চলে গেল। সেই গানে আকৃষ্ট হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন সামনে। শ্রীকৃষ্ণ এখন দেখুন, রসান্তরের দ্বারা মানটা দেন। এইরকম দুর্জয় মান হয়। একদিন মানিনী রাধা প্রতিজ্ঞা করলেন, সখীগণ আমি জীবনে আর ও দিকে তাকাবো না, ওকে দেখবো না, আর ওর সঙ্গে কথা বলবো না, আর ওকে ছোবো না। সখীগণ বলছেন, তাহলে তো খুবই ভালো, আমরা নিশ্চিন্তে ঘরের কাজ করতে পারি। একবার এই ওকে সাধো, আর একবার তোমাকে সাধো, আমরা শান্তিতে থাকি। দেখো, তোমাকে এত ভালোবাসি আমরা, আরে তোমার জন্যই তো ওকে এত আদর করি। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি বলি গিরি থাকি। সখীগণ বলছেন, তোমাকে আমরা প্রাণ অপেক্ষা ভালোবাসি বলেই তো ওকে এত আদর করি। তুমি যদি ওকে ছেড়ে দাও, ও আমাদের কে? সখীগণ তোমরা যদি সহায় হও, তাহলে আমি বলছি ছাড়লাম। সখীগণ বলছেন, খুব ভালো, আমরাও বেঁচে গেলাম। শ্যাম সুন্দর ওখানে দাঁড়িয়ে আছেন, অপরাধী নায়ক। তো রাধারানী এই বলে অবগুণ্ঠন নিয়ে মুখ ঘুরিয়ে নিলেন, ওর দিকে আর জীবনে কোনোদিন তাকাবো। তো শ্যাম সুন্দর নয়নে নয়নে কথা বলছে। এইদিকে সখীগণ বলছেন, রাধে আমরা সহায়ই আছি তোমার। শ্যাম সুন্দর নয়নে ইঙ্গিত করছেন, বিশাল নয়ন তো, এত বড় নয়ন, তারকাটা এখানের থেকে। সখীগণ তোমরা যদি আমার সহায় হও, এক্ষুনি ওর 3টে প্রতিজ্ঞা আমি ভেঙে দেব। সখীগণ নয়ন চালনা করে শ্যামকে বললেন, আমরা তোমার সহায়ই আছি। আচ্ছা, সখীর স্বরূপটা দেখুন কেমন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যাবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাতের কোটি সুখ হয়। তো এখন সখীগণ রাধারানীকেও বলেন যে আমরা তোমার সহায়, আবার কৃষ্ণকেও বলেন। তখন হয়েছে কি, রাধারানী তো অবগুণ্ঠন দিয়ে পিছন ফিরেছেন, দেখবো না ওকে। উনি যাতে শুনতে পান, অথচ যেন শোনেন না, আস্তে আস্তে কানে কানে, সখী দেখো দেখো, আহা কি মধুর, শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে কেমন দাঁড়িয়েছে। আহ, যে রমণী এই ভঙ্গিটা না দেখেছে, আমাদের মনে হয় তার জন্মই বৃথা। সখীগণ এই প্রকার বিনিয়ে বিনিয়ে কৃষ্ণের কথা বলছে। রাধারানী শুনেই প্রাণটা আনচান করছে।
আহা জনম অবধি হম রূপ নেহারি নয়ন না তিরতিতে স্রোতের জলের মতো গলে গলে নূতন, না জানি এখন কত সুন্দর। যদি একটু দেখতে পারতাম, হায় হায় প্রতীক্ষা করে ফেলেছি। তো তখন যাতে সখীগণ না দেখে আর চোখে অবগুণ্ঠনের মধ্যে দিয়ে একটু দেখলেন, একটু লালসা বেড়ে গেল, আবার দেখছে, আবার দেখছে, ধরা পড়ে গেলেন। রাধে, একটা প্রতিজ্ঞা তো গেল, আচ্ছা যাক, একটা দুটো তো রইল, ওই দুটো থাক। তো এখন শ্রীকৃষ্ণ তখন করলেন কি, উনি এমন এমন কথা বলছেন, দাঁড়িয়ে আছেন তো, জানেন তো। দেখুন স্বয়ং ভগবান, যিনি অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, রাধারানীর সমীপে তিনি কেমন কেমন রাধা মাধবের দিব্য মধুরাতি মধুর লীলা। মহাপ্রভু এই জন্য রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, রায় শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের কুঞ্জ লীলা, কর্ণ রসায়ন, এই লীলা। তো শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আর এমন এমন কথা বলছেন না। রাধারানী হঠাৎ রেগে গিয়ে বললেন, এখানে কি বকবক করছো? তুমি যাকে ভালোবাসো তার কাছে যাও না। সখীগণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রাধে, এই যে তুমি প্রতিজ্ঞা করেছিলে তার সঙ্গে কথা বলবে না, কথাও তো বলে ফেললে। যাক, দুটো গেল, এখন একটা তো রইল, তাকে ছোবে না। তো এখন তখন শ্রীকৃষ্ণ, সখীগণ বলছেন, রাধারানী বললেন, দেখ তোরাই তো নাটের গুরু, তোরা যদি ওকে প্রথমেই এখানের থেকে বের করে দিতি তাহলে তো আমার প্রতিজ্ঞাগুলো থাকতো। ও মা, আমরাই নাটের গুরু, বলো কি? ওকে আমরা বের করতে পারি এখানের থেকে? ওর কাছে গেলে আমাদের আর উপায় আছে যে লজ্জায় ফেলবে? ওটা তুমি পারো, তোমার ক্ষমতা আছে ওকে বার করতে। রাধারানী ভুলে গেলেন, কি তোরা ওকে এখানের থেকে বার করতে পারবি না আমার কুঞ্জের থেকে? উনি উঠে আর হাত ধরে গড়গড় গড়গড় করে, যাও এখানের থেকে, বেরিয়ে যাও, আর জীবনে আসবেন। সখীগণ বললেন, রাধে, তোমার তিনটে প্রতিজ্ঞাই তো গেল, ছুঁয়েও তো ফেললে ওকে, তো আর বেচারি কাঁদছে, কৃতাঞ্জলি, ওকে বিদায় দিয়ে লাভ কি, যাও। তখন ঈশ্বরী কণ্ঠ ধারণ করে নিয়ে এলেন, যুগল এক আসনে বসলেন, যুগল মিলন সম্পাদিত হলো। দেখো, দেখুন আমাদের শ্যাম নবজলধর রাই সৌদামিনী, দেখুন শ্যাম আমাদের নবতমাল আর রাই কনকলতা, শ্যাম আমাদের নীলমণি আর রাধারানী বৈদুর্যমণি, শ্যাম আমাদের নীলকমল আর রাই আমাদের স্বর্ণ কমলিনী। তো অপূর্ব শোভা। মহাজন বললেন, এই যে শ্যাম নবতমালে স্বর্ণলতিকা যে শ্রী রাধা, আর সখী মঞ্জরীগণের যে আন্দোলন লীলা লতা পল্লবে, গৌরী বৈষ্ণবের যদি নয়নগোচর না হয় এই লীলা, তাহলে তাদের সাধনা প্রায় ব্যর্থ থেকে যায়। এই জন্য মানিনী রাধা তিনি ভ্রমর গুঞ্জার করে আর বলতে, ঈশ্বরী আপনারা সব জানেন, জেনে তাকে ভালোবাসলেন কেন? দোষ তো আপনাদের। আর দুই হচ্ছে যে আপনি যে সম্ভাবনা করছেন যে মথুরায় তার অনেক প্রেয়সী আছে, আপনাদের মতো আর মথুরায় সেখানে কে আছে? কেউ নাই। এই জন্য আপনার বৃথা কল্পনা। মথুরায় যারা মধুবধূ আছেন তারা পরম প্রতিব্রতা, তারা কখনোই শ্রীকৃষ্ণের কাছে আসবেন না, আপনি বৃথা কল্পনা করছেন। তখন ঈশ্বরী বলছেন, ওরে বিদ্রুপের হাসি হেসে, দিবি ভুবি রসায়ঞ্চ কাস্ত্রী দুরাপা, ওরে সে যদি চায় ত্রিভুবনে কোন স্ত্রী তার দুর্লভা? কেউ তার দুর্লভা নয়, স্বয়ং কমলা যার চরণ রেণুর উপাসনা করে রে। তুই বলছিস মথুরার মধুবধূগণ পতিব্রতা, আমি বলি ত্রিভুবনে এমন কোন রমণী নেই যে শ্রীকৃষ্ণকে দেখে না ভুলতে পারে। কেন জানিস?
সেই মোহনের কাছে কতগুলি মোহিনী শক্তি আছে। কি সেগুলি? বললেন কপট রুচির হাস, তার মুখে আছে বিশ্ব বিমোহন কপট হাসি, আর তার নয়নের ভ্রুভঙ্গ, সেগুলি দেখে কে স্থির থাকতে পারবে? স্বয়ং কমলা তার চরণ রেণুর উপাসনা করছে, তো ঈশ্বরী তাকে ভুলে যান না, তার সঙ্গে সম্বন্ধটা ছিন্ন করে দিলেই তো হয়। শান্তি। বললেন ওরে উত্তম শ্লোক সত্য, ওই যে তার উত্তম শ্লোক সত্য, ওই যে তার প্রশংসা, সেটা শুনেই তো আমাদের দেহে এখনো ভরসায় প্রাণ আছে। এখানে উত্তম শ্লোক শব্দের একটা অর্থ তার নাম। ওরে তার নাম নিয়ে পড়ে আছি, তার থেকে দূরে থেকেও তার নাম নিয়ে পড়ে আছি, নাম বাঁচিয়ে রেখেছে। এই উত্তম শ্লোক শব্দে শ্রী গোসাইপাদ এক অংশে শ্রী নামের মহিমাও বলেছেন। অপূর্ব এই সব আস্বাদন মহাজন যেভাবে টিকায় বিচার বিশ্লেষণ করেছেন, শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে পাঠের পর 7:30 বা 8টা শ্রীলীলা কীর্তন পরিবেশিত হলেন। তাই